আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, সাহাবাগণ তাদের বাগানে সর্বপ্রথম পাকা ফল দেখলে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া স্বরূপ নিয়ে আসতো। ফলটি নিজ হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমাদের ফলমূল ও বারাকাত দাও, আমাদের শহরে আমাদেরকে বারাকাত দাও এবং আমাদের দাড়িপাল্লায় আমাদের বারাকাত দাও। হে আল্লাহ, ইব্রাহিম নিশ্চয়ই তোমার বান্দা, তোমার বন্ধু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ও তোমার বান্দা এবং তোমার নবী। তোমার নিকট তিনি মক্কা ভূমির জন্য দোয়া করেছিলেন। তোমার নিকট আমি মদিনার জন্য দোয়া করছি, যেভাবে তিনি মক্কার জন্য তোমার নিকট দোয়া করেছিলেন। আর আরও সমপর্যায়ে বর্ণনাকারী বলেন, তারপর তিনি কোনো বালককে উপস্থিত দেখতে পেলে ফলটি তাকে দিয়ে দিতেন। হাদিসটি সহিহ তিরমিজিতে ৩৬৫৪ নম্বর রয়েছে, ইবনে মাজাতে ৩৩২৯ নম্বর রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। ফেরার কালে যখন আমরা মদিনায় উঁচু ভূমি পার হচ্ছিলাম, সেই সময় লোকেরা সজোরে তাকবীরের ধ্বনি উচ্চারণ করে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের প্রভু বধির বা কানে কম শুনেন না বা অনুপস্থিত নয়, তিনি তোমাদের মাঝে আছেন এবং তোমাদের সাওয়ারির সম্মুখেই আছেন। তারপর তিনি বলেন, হে আব্দুল্লাহ ইবনে কাইস, আবু মুসা, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম রত্ন ভাণ্ডার সম্পর্কে জানাবো না? তা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি তিরমিজিতে ৩৬৬১ নম্বরে রয়েছে, ইবনে মাজাতে ৩৮২৪, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বক্ষে যেই লোক বলে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ সুমহান, খারাপকে রোধ করা এবং কল্যাণকে লাভ করার শক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নেই, তার অপরাধগুলো মাফ করা হয়, যদিও তা সাগরের ফেনা রাশির ন্যায় তার চেয়েও বেশি হয়। হাদিসটি তিরমিজিতে ৩৬৬০ নম্বরে রয়েছে। তারিকুর রাগিব কিতাবে ২য় খণ্ডে ২৪৯ নম্বরে রয়েছে। এই সময় হয়েছে, আপনারা বের হয়েছেন।